Assalamu alaikum to everyone. আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমাদের শেষটা ভালো হয়েছিল। উইকেট ওই সিরিজের চেয়ে অনেক ভালো দেখাচ্ছে। এখন আসল বিষয় হলো উন্নতি। আমাদের কিছু বিষয় ঠিক করতে হবে, বিশেষ করে মিডল ওভারে উন্নতির জায়গা আছে, কারণ সেখানে তেমন ভালো করছি না। বোলাররাও মিডলে বেশি উইকেট নিতে পারছে না। এই দুই জায়গায় আমাদের ফোকাস রাখতে হবে। Next step, which is to bat the way we batted in that last game, but also to fix the few areas because I still think that we can improve in the middle overs, especially because we've not been very good there, and our bowling as we have to take more wickets in the middle. So those are the two areas that we're going to focus on a lot. No, the wickets to me look. উইকেট এখন ভালোই লাগছে। বিপিএল এর শেষ দিকে বা 2 দিন আগেও এখানে যে খেলা হলো, ভালো উইকেট মনে হচ্ছে এখন। ক্রিকেটাররা এটাই চায়, ভালো উইকেটে খেলতে চায়। এবার তাই আছে বলে মনে হচ্ছে। To play on good wickets so that we test our skills. So I think the wickets and them look a lot better. We'll see what happens. Well, the middle overs, yes, we've not been as good. আমরা সেখানে যতটা চাইছি ততটা ভালো খেলতে পারছি না। কত বেশি রান আনতে হবে, কত বাউন্ডারি, এসব নিয়ে আমরা কাজ করছি। 50 ওভারের ম্যাচে এটা গুরুত্বপূর্ণ অংশ। So it's an important part of the 50 over game. Well, first of all, to keep, it's very difficult to keep. 50 ওভার কিপিং করে ওপেন করা খুব কঠিন। একই সাথে লিটন স্পিনের বিপক্ষে আমাদের অন্যতম সেরা ব্যাটার, তাই মিডল ওভারে তাকে রাখলে ভালো হবে। ওর অভিজ্ঞতা আর স্কিল থেকে আমাদের প্রয়োজন মেটাতে পারবো আশা করছি। So him going down there with his experience and his skills, hopefully we can get what we need there. Yeah, he's been comfortable batting anywhere. I think now he's. লিটন যে কোনো পজিশনে ব্যাট করতে প্রস্তুত। সে এখন নির্ভর হয়ে খেলছে। দলের যে চাহিদা তা পূরণ করতে সে প্রস্তুত আছে। Has an opportunity to do what the team needs of him. Well, that's the purpose. That's the purpose of the. র্যাঙ্কিং এ উত্থান তো অবশ্যই চাই, শুধু ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার জন্যই না। এমনিতেও সবাই চাই র্যাঙ্কিং এ আরো উপরে উঠতে, আর এজন্য ভালো ক্রিকেট খেলতে হবে। At 8 or above, the fact is that we want to move up the table. If we get to 7-6 by the time qualified, that's fine. But we just want to move up the table, so that means playing better cricket. That's a very good question. টি-20 বিশ্বকাপ এখন অতীত, তবে ব্যাপারটা ছেলেদের জন্য অনেক কষ্টের ছিল। আমি তাদের সাথে কথা বলেছি, সবাই অনেক কষ্ট পেয়েছে। তবে বিসিএল একটু সহায়তা করেছে, 50 ওভারের ক্রিকেটে ফিরতে পেরেছি। BCL helped that with that little tournament, so we start to get back in the frame of playing 50 over cricket and thinking about these 3 matches here. So I think we're getting there. I don't know. That's a question he will have to answer, whether the captaincy is a burden. But আমি মনে করি না অধিনায়কত্ব মিরাজকে চাপে ফেলছে। এটার উত্তর আসলে সেই দিতে পারবে। ইদানিং হয়তো ভালো করতে পারছে না, তবে আমরা ওর কোয়ালিটি সম্পর্কে জানি। সে অনেক পরিশ্রম করছে। আশা করি ক্যাপ্টেন্সির আগের ফর্মে শীঘ্রই ফিরে আসবে। well, I hope we can start resolving it now. আশা করি মিডল অর্ডার এখন ঠিক করতে পারবো। 23-24 জন খেলোয়াড় আছে ওয়ানডের ভাবনায়। পুলটা বড় করতে হবে এই ফরম্যাটের জন্য। As many as 20, 23, 24 players are wrong and training with us and everything like that, so that if that opportunity comes, they've done some work with us and then so you have to keep a little bit bigger pool than just the 15 for the series. Well, first of all, you don't underrate anybody. আমরা বিশ্বকাপে কোয়ালিফাইয়ের দিকে মনোযোগ না দিয়ে ভালো খেলার দিকে মনোযোগ দিচ্ছি। কিছু বছর আগেও ওয়ানডেতে বাংলাদেশ শীর্ষস্থানীয় ছিল। সাকিবের মতো অভিজ্ঞ অনেকে এখন দলে নেই। আমরা ছেলেদের নিয়ে কাজ করছি, আমাদের মেধা অনুযায়ী খেলার চেষ্টা করছি। সময় এলে কোয়ালিফিকেশন নিয়ে ভাববো, তবে তার আগে ভালো খেলতে হবে। কাউকে ছোট করে দেখার সুযোগ নেই। পাকিস্তানকে তো নাই, ওরা মেধাবী ক্রিকেটারে ভরপুর। অনভিষিক্ত তো কি হলো, তারা প্রচুর ক্রিকেট খেলেছে। We don't have that experience, and Sakib, this, that, but we are working with the guys and making sure that we're trying to play the cricket that our talent allows us to play. How high we get, we will take that by the time qualification. But even if we get higher than 8, it's good. I don't know about difficult. It shouldn't be players. যারা 3 ফরম্যাটে খেলে এটা এত কঠিন কাজ নয়। বিসিএল এ 4-5টি ম্যাচ খেলেছে, এটা সহায়তা করবে খেলোয়াড়দের। ফরম্যাটের ভিন্নতা মানিয়ে নিতে সাহায্য করবে। 4 or 5 games those who played, it has helped with
mentality about the difference in the two formats. I've heard just as much as you. সাকিবের ফেরা নিয়ে আপনারা যতটা লিখেছেন আমি যতটা পড়েছি ততটাই জানি। That's all I can say. Yeah, it's definitely a case that অবশ্যই আমরা এখন থেকে 3 পেসার খেলানোর চেষ্টা করব বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকায়। কিছু ক্ষেত্রে হয়তো 3 স্পিনার খেলানো হতে পারে, তবে বিশ্বকাপ ভাবনা মাথায় রেখে প্রস্তুতি নিতে হবে। 3 পেসার রেখে বেশিরভাগ সময় একাদশ সাজানোর চেষ্টা করব। sure it's never going to get back down to one spinner and 2 overs. Now you have to prepare for where you're going, and 3 quicks is going to be something that we're going to be looking at most of the time. The thing is, we didn't have to আমাকে লিটনকে রাজি করাতে হয়নি কোনো কিছু নেই। দলের যা প্রয়োজন তা সে খুশি মনে করতে রাজি, এজন্য তাকে রাজি করানোর কিছু নেই। as he is happy to do anything for the team when he is captain. He's happy to do it for this now. So we didn't have to convince him anything. This is brilliant because I পাকিস্তান তো চাইবেই না আবারও 3-0 ব্যবধানে হারতে। এবার আবার উইকেটও ভালো, আমরা ভালো শুরুর জন্য মুখে আছি। এই সিরিজ দিয়েই বিশ্বকাপ যাত্রা শুরু হবে আমাদের। wicket. So we look forward to the series, and as you say, it's a start, and it's our start to South Africa 2027. Assalamu alaikum to everyone. We finished well against West Indies, and we don't want to go backwards from there. Mind you, the first thing, the wickets look a lot better than they were for that series. So the main thing is to look to progress, to move to the next step, which is to bat the way we batted in that last game, but also to fix the few areas, because I still think that we can improve in the middle overs, especially because we've not been very good there, and our bowling, as we have to take more wickets in the middle. So those are the 2 areas that we're going to focus on a lot. Because there's going to be a lot of talk about this pitch. What do you know about it now, and are we going to see a repeat of what happened in the West Indies series? No, the wickets to me look better now. I watched the last part of BPL, even the game that was played two days ago. It still looks a lot better now. So that's what we want as cricketers, to play on good wickets so that we test our skills. So I think the wickets and them look a lot better. We'll see what happens. From 50 to 35 or 20 to 40, we have lost few more wickets in the middle overs. Yeah. Are you guys working on it, or you bought Afif for it? What is the reason bringing back Afif and trying to solve the problem in the middle overs? Well, the middle overs, yes, we've not been as good as we want to be. So I said just now, that's one of the areas that we're going to be stressing on a lot. How much runs, how much singles, how much boundaries we get in those overs. So it's an important part of the 50-over game. Phil, yeah. Neil Kumar has batted at 5 in the practice match. Maybe and also the selector said that they are thinking he in the middle order. So he batted at number 4 in anyway in the last matches, 3 matches actually. What are the reasons? What are the thought process behind playing him at number 5? Well, first of all, it's very difficult to keep 50 overs and then come and open the batting. Also, he's one of our better players of spin bowling, so that would help down in the middle. And as I say, the middle has been one of our Achilles heel. So him going down there with his experience and his skills, hopefully we can get what we need there. Well, we know that he actually likes to open the batting or playing the top order. But so, did you have a conversation with him? Yeah, he's been comfortable batting anywhere. I think now he's a lot more relaxed with his game, and he sees it as an opportunity to do what the team needs of him.